দেখো আমার মা কি করছে। তখন থেকে একটু হাওয়া খাওয়ার জন্য বদ্দির ঘরে গেছিলাম। মাথাটা এত ঘামিয়ে যাচ্ছে, তার জন্য গিয়ে বসেছিলাম। আর আমার মা চিল্লাচ্ছে, আয় রে আম দিয়ে মুড়ি খাবি, আয় রে আয় রে। এ দেখো এক বালতি জল নিয়ে বসেছে। সেই মানে সেদিনকার আমগুলো পাড়া হয়েছিল না, তা সেই আমগুলো এখন পারছে। কিছুটা খারাপ হয়ে গেছে, আবার কিছুটা ভালোও আছে। দাও দিয়ে চলতে হবে ওটা। এটা এমনি এক সাইডটা খারাপ হয়নি, এটা ভালো আছে। এখন স্নান দিনান করে এসেছি সকালবেলা, এখন আম মুড়ি খাওয়া হবে। আর সব কাঁচা না মা? ও, এ কটাই ভালো আছে। আর এই যে এই দুটো শক্ত, তো রেখে দাও। এটাও শক্ত, রেখে দাও। তাহলে কি আম মুড়ি খাবো বলো তো? আম মুড়ি খাওয়ার জন্য ডেকে এনেছে, দেখেছো? আম মুড়ি কোথায় খাবো? একটা আম ভালো আছে মাত্র। একটা আম দিয়ে কি আম মুড়ি খাওয়া যাবে বলো? রান্না বান্না হবে না আমাদের আজকে? এখন ব্যাংকে যাবা? আমাকেও যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলো যাচ্ছি। রাধে রাধে, গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আমি রূপা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সুন্দর একটা কমেন্ট করে যেও, একটা লাইক করে যেও, যাতে কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবার থেকে ঘুরে আসতে পারি। আমরা ছোট বড় সবাই যদি সবার পাশে থাকি, আশা করি সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। কোনো রকম অসুবিধা হবে না। সবাই সবাইকে সাপোর্ট করো, আমাকেও ভালোবাসা দিও। দেখো এখন আমুড়ি খাবো, আমুড়ি খেয়ে আমরা একটু বেরোবো। আর রান্না আমাদের এখন দেরি আছে করার, এখন 10টা বেজে গেছে। রান্নার দেরি আছে, আমরা মা আর মেয়ে তো দুজনে মিলে, আমাদের রান্না না করলেও একবেলা অসুবিধা নেই। অত খাওয়ার মতো চাহিদা আমাদের ঘরে কারোরই নেই। আমি কিন্তু খাবো না আমুড়ি, না খাবো না। আমি সকালবেলা না করি না, আমি সকালবেলা না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাও না। আমি, তুমি জানো আমি পাকা আম এমনি বেশি পেকে গেলে আমি ওইটা খা, কাইটা সে ওটা খেতে পারি। বেশি আম যখন বেশি পেকে যায় না, আমি খেতে পছন্দ করি না। আমার মা সবসময় খা খা খা, এটা খা ওটা খা এটা খা, খাই না। তুমি খাও, কোথাও জল এনে রাখবা? জল থাকে না। ও ভালো, আমার মা আমুড়ি খাওয়া শুরু করে দিয়েছে। প্রচণ্ড গরম লাগছে, লাইনটাও চলে গেছে জানো তো। মাঝে মাঝে মাথাটা এমনভাবে ঘামিয়ে যাচ্ছে, মাথার মধ্যে ঘামাচি হয়ে যাচ্ছে, যার জন্য গিয়ে দিদির ঘরে একটু বসেছিলাম। এই ঘরে পাখাটা যেহেতু সেই রাত্রিবেলা দিয়ে চলছিল, 9টা অবধি বন্ধ করা হয়েছে, তা দিদি দেখলাম পাখা ছেড়ে বসে আছে। তা আমি একটু এই ঘরে গেছিলাম, যেই গিয়েছি একটু হাওয়া খাচ্ছিলাম, ব্যাস কারেন্ট চলে গেছে। একটু বাজারেও যেতে হবে তোমার, বাজার করতে হবে। তারপরে আমি আবার একটু কিছু কিনতে যাব। ফেস ওয়াশটা কিনবো, আর একটা ফেসিয়াল প্যাক কিনবো। আর না, হাফ বাজারে পাওয়া যায় না, হাবড়ায় পাওয়া যায়। তা সেখানে যেতে গেলে আমার বিকেলবেলা যেতে হবে। তারপর একটা ডেমো কিনবো, চুল কাটিং শিখতে হবে তো, সেই জন্যই ম্যাম বলেছে একটা ডেমো কিনতে। তা ডেমো কিনতে তো 500 টাকা লাগবে। তবুও দেখো বন্ধুরা, ডেমোতে কিন্তু ভালোভাবে চুল কাটিং করা যায় না। তবুও আমাদের কাছে তো লোক নেই যে বা লোক নিয়ে যাবো বা কিছু, আমাদেরই কষ্ট করে ডেমোর মধ্যেই করতে হবে, ডেমোতেই কাটতে হবে। চলো আগে জামা প্যান্টটা পরে নিই। তো মা আর মেয়ে দুজন মিলে বেরিয়ে পড়েছি। তবে আজকে একটুখানি রাহাত আছে, মানে আজকে একটু রোদটা কম আছে, মাঝে মাঝে রোদটা উঠছে আর মাঝে মাঝে কিন্তু চলে যাচ্ছে। তার জন্য আজকে মা আমার সাথে, আমি মার সাথে এসেছি, মা আমার সাথে নয়। তা ছাতা নিয়ে এসেছি, দেখো মা ছাতা ধরে আর মাঝে মাঝে ঠোকা খাই আমি। আর মা যদি সাইকেলে উঠতে পারতো তাহলে তো সাইকেলটা নিয়ে আসা যেত, মানে হেঁটে হেঁটে কোথাও যেতে না, মানে অনেকটা দূর তো, তা যেতে খুব অসুবিধা হয়। আর আমার মা দেখো, মা সাইকেল উঠতে পারো? ভালো করে বলো। পারি না সাইকেল উঠতে, আমার বন্ধুদের একটু বলো। ভয় করে, ভয় করে আমার মার, সাইকেলে উঠতে পারে না, কখনোই উঠতে, মানে কখনোই উঠতো না, কোনোদিনই ওঠেনি। একবার মাকে নিয়ে উঠেছি না। দেখো আমরা বাজার করে চলে এসেছি, আর প্রচণ্ড গরম লাগছে, খুব অসুস্থ আমরা। আর ঘরে পান্তা ভাত ছিল, আর বড়দিদি এখন চপ ভেজেছে। কিসের চপ এটা? আলু। এখন খুব সুন্দর পান্তা ভাত খাওয়া হবে চপ দিয়ে, শরীর ঠান্ডার জন্য। আমরা হেঁটে গেছি, হেঁটে এসেছি, তারপর বাজার করেছি একটু। হ্যাঁ, আজকে একটু লতি এনেছি,
সেটা তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। আগে আমরা একটু পান্তা ভাত খেয়ে শরীরটা ঠান্ডা করে নিই, তারপরে হ্যাঁ তারপরে কথা বলবো। কুমড়ো দিয়ে তো ভাজবো, লম্বা লম্বা করে কাটবা কি গোল গোল করে কাটবা? দানা এগুলো কচি দানা, এগুলো ফেললে পরে কি খাওয়া যায়? বাবা কোথায় কটকট করবে? এগুলো ফেলে দিলে কটকট করবে। হ্যাঁ এগুলো উচ্ছের কচি কচি দানা, এর মধ্যে আর কি আছে? হ্যাঁ দাও। তরকারি বাজার এখন কাটা হচ্ছে, এখন রান্না হবে। আর এখন বাজে হচ্ছে তোমার 12টা, মানে 1টা বাজে, তাই না? আমাদের এই ঘড়ি তো 1টা 4 হয়েছে। হ্যাঁ 1টা 4 হয়েছে। এই দেখো এখানে এনেছি ভেন্ডি আর পটল, 10 টাকা কিলো পটল, অনেকগুলো হয়েছে। আর মার খুব ইচ্ছে ছিল একটু এই বেগুন খাবে, আর বেগুন দিয়ে কুমড়ো দিয়ে। আর আমার ইচ্ছায় আনা হয়েছে কী বলো তো, এটা লতি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটু লতি খাবো সরষে বাটা দিয়ে, তা সেটা তো আজকে হবে না, অন্য কোনো দিন খাওয়া হবে। তো মা এগুলো কাটছে। আর এই দেখো তালের শাঁস এনেছি আজকে, তালের শাঁস। আমি খাবো না যেহেতু, আমি মার জন্যে আর মনার জন্য আনা হয়েছে। বললো একটু তেলাপিয়া মাছ নিয়ে যেতে। খাওয়া খায় আর নেই, তোর ঘরে তো রান্না হচ্ছে। এই দেখো তেলাপিয়া মাছ এনেছি, এটা এখানে রাখলাম। হয়ে গেছে, বেশি বেশি করে বাজার করিনি। এখন যাই, আমি এখনই জামাটা চেঞ্জ করবো না, জামাটা থাক, আগে মাছটা ধুয়ে এনে দিই, মা রান্না করবে। একটু হাওয়া খেয়ে নিই আগে, অনেক কষ্ট হয়ে গেছে। আগে উচ্চ দিয়ে কুমড়ো দিয়ে করবো। ভাজি দিয়ে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিই, আলু এনে দেবো। মুখটা প্রচন্ড গরম হয়ে গেছে, তাই মনে আমার বরফ এনেছে, তেল একটুখানি হয়ে গেছে, বরফটা মুখে মেখে দিলাম, ভালো লাগছে। শেষ হয়ে গেল বরফ, এই একটুখানি বরফ ছিল, আর একটুখানি জ্বালা দিয়েছি, মুখে শেষ। আনছি সাথে সাথে গলে গেছে। কতদিন পর? গুড্ডু রাত্রি যাই, মতি আসবো কলে দিয়ে যা। পেঁয়াজ আলু একটা ছোট বাটি, তাহলে পেঁয়াজটা কাটুন কিসে। চলে আসলাম রান্নার কাছে। আগেই আমি তো পটল ভাজা তেল ছিল কড়াইতে, সেটার মধ্যে উচ্ছেটা ভেজে ফেলছি। উচ্ছে দিয়ে আর কুমড়ো দিয়ে বানাবো। আর মা দেখো কি সুন্দর সুন্দর করে আলু কেটেছে, বেগুন কেটেছে এই মাছটা রান্না করার জন্য। আর এদিকে জানো তো মেঘ ডাকছে, গুরুম গুরুম করে মেঘও ডাকছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছে, আবার কি হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। এই 2-1 ফোঁটা বৃষ্টি যে পড়ছে, সেই জন্যই যে আরও গরমটা বেড়ে যাবে, তাই না বলো? তার থেকে কী দরকার বৃষ্টি হওয়ার, চাই মেঘে ডাকার। এক রোদ উঠেছিল ঠিকই ছিল, আর নালে বৃষ্টি হলে বৃষ্টিই দিত। তো চলো বন্ধুরা, যাই হোক আমি রান্নাটা কমপ্লিট করে নিই। হ্যাঁ এখন বাজে বিকেল 3টে, ওই দুপুর 3টেই বলা যায়। দিদিও রান্না করে নিয়ে চলে এসেছে এক জায়গায় বসে খাবো বলে। আমারও রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তাই আমি দিদিকে বললাম, দিদি আমাকে একটু গাঠির তরকারি দিস। আমার আবার লোদে জিনিস খেতে খুব ভালো লাগে, যেরকম ভেন্ডি, গাঠি, কচুরলতি খুব ভালো লাগে। এই দেখো আমি এই ঘরে মাছের ঝোলটা নিয়ে আসতে একটু পড়ে গেছে, গামলাটা ছোট হয়ে গেছে যেহেতু, তাই একটু মা বলা বলি করছিল যে বড় গামলাটা নামাতে পারিস নি। তা আমি বললাম বড় গামলাটা আমি চোখে দেখিনি বলে ছোটো গামলার মধ্যে করে নিয়ে এসেছি। তো এখন আর পোছাপুছি করবো না, একবারে খাওয়ার পরে পুছে নেব। সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি। আর আমার মাছের ঝোলটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আসার পর থেকে এই প্রথমবার মাছ আনলাম, যেহেতু ছেলে নেই, যেহেতু মনটাও লাগে না, কিছু ভালো মন্দ খেতেও ইচ্ছে করে না। তা অনেকদিন পর একটু নিয়ে আসলাম, মাছের ঝোল দিয়ে ভাত খাবে বলেছিল মা। আর এখানে আমি একটু মাছ তুলে রেখে দিলাম মাসির জন্য, মা আবার বিকেলবেলা স্টেশনের দিকে যাবে, তো মাসিকে মাছ আর ভাত দিয়ে আসবে। মাসি মাছের ঝোল দিয়ে ভাত খেতে চেয়েছে মায়ের কাছে, তাই আমি সুন্দর করে রান্না করে দিলাম, বিকেলে মা নিয়ে যাবে। আর আমার ভিডিওতে তার যারা নতুন বন্ধুরা আছে আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দিও। আজকের ভিডিওটা খেতে খেতে এখানেই শেষ।